আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অল্প সময়ের মধ্যে কিভাবে মটন বিরিয়ানি তৈরি করতে হয়। আলুটা হবে সফট, মটনটা হবে সফট, রাইসটা হবে এরকম ঝরঝরে। আমি এখানে 2 কেজি মটন নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি টক দই, আগেই লবণ দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব ফুড কালার। সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। মাখা আমার হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন কেটে নিয়েছি, রসুন আর আদার পেস্ট করে নেব। এখানে দিয়ে দিচ্ছি আলুতে লবণ, দিয়ে দেব ফুড কালার। ভালোভাবে মাখিয়ে নেব। আমি আলুগুলো গোটা রেখেছি, আপনারা চাইলে অর্ধেক করেও নিতে পারেন। এরপর আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব সাদা তেল। বিরিয়ানিটা আমি হাঁড়িতেই তৈরি করব। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখন পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব। ভালোভাবে পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো আমার পেঁয়াজের বেরেস্তা রেডি হয়ে গেছে। এরপর আমি একটা চামচের সাহায্যে তুলে নেব। কিছুটা আমি থালার মধ্যে তুলে নেব আর অল্প কিছুটা আমি রেখে দেব। মেখে রাখা মটনটা এর মধ্যে ঢেলে দেব ভেজে রাখা পেঁয়াজের মধ্যে। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। মটনটা টক দই দিয়ে মাখিয়ে রাখাতে যেমন সফট হবে তেমন খেতেও বেশ নরম তুলতুলে হবে। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা। ভালোভাবে কষিয়ে নেব আমি। ভালোভাবে নেড়ে চেড়ে নেব একটু। তো মটনটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব গোলাপ জল। আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো মটনটা আমার কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল। এরপর ঢাকা দিয়ে আমি 30 মিনিট মতো রান্না করে নেব। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলো কিন্তু আমি আগে একটু ভেজে নিয়েছি, আমি কিন্তু এটা আপনাদেরকে আর দেখালাম না। এরপর ভালোভাবে একটু নেড়ে নেব। এরপর দুধের মধ্যে, উষ্ণ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার, দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল, দিয়ে দিচ্ছি মিঠা আতর। একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দেব গরম মশলা, এখানে দিয়ে দেব বিরিয়ানি মশলা। এখানে ছোদ্দা ভাই আমাকে একটু হেল্প করছে, কারণ অনেকটা বিরিয়ানি তৈরি করব সেই জন্য। কারণ একার পক্ষে খুব বেশি তৈরি করা তো সম্ভব নয়, সেই জন্য চালটা আমাকে ধুয়ে দিচ্ছে। এখানে দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি লবণ জলের মধ্যে। এরপর জলটাকে একটু ভালোভাবে নেড়ে নেব। এরপর দিয়ে দেব ভিজিয়ে রাখা চালগুলো। রাইসটা আমার হয়ে গেছে। এরপর আমি মশারির নেটের মধ্যে ঢেলে মার ঝরিয়ে নেব, জলটা ঝরিয়ে নেব আমি। ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তার মধ্যে দিয়ে দিচ্ছে খোয়া ক্ষীর, দিয়ে দিচ্ছে আলু বোখরা। এরপর ভালোভাবে মিশিয়ে নেবে। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এরপর দিয়ে দিচ্ছে
বিরিয়ানি মশলা মটনের মধ্যে, যাতে সেন্টটা একটু ভালো বের হয়। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এরপর দিয়ে দিচ্ছি গরম গরম রাইস। রাইসটা যদি গরম গরম হয় তাহলে বিরিয়ানির ভাবটাও খুব সুন্দর হয়, সময়টাও একটু কম লাগে। তো আপনারা এইভাবে বাড়িতে বিরিয়ানি বানিয়ে খাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এরপর দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। এরপর দিয়ে দিচ্ছি ঘি। এরপর দিয়ে দিচ্ছি লিকুইড গোলাপ জল, কেওড়া জল, দুধটা দিয়ে দিচ্ছি মিশিয়ে রাখা। এরপর দিয়ে দিচ্ছি আরেকটু ঘি। এরপর এক এক করে আলুগুলো আমি সাজিয়ে নেব। আপনারা চাইলে প্রথমে মটন, তারপর রাইস, তারপরে আবার মটন দিতে পারেন, কিন্তু আমি একবারে তলায় প্রথমেই আমি মটন দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, আবার রাইস দিয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা, যেটুকুনি ছিল দিয়ে দিচ্ছি অল্প করে পেঁয়াজের বেরেস্তা। প্রথমেই আগে দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা, আর অল্প ছিল সেটুকুনি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব ঘি। এরপর দিয়ে দেব ঘি। আমি কিন্তু পরিমাণ অনুযায়ী ঘি দিয়েছি, কারণ আমি এখানে অনেকটা বিরিয়ানি করছি সেই জন্য। এরপর দিয়ে দেব লিকুইড দুধ, গোলাপ জল, কেওড়া জল, আতরের লিকুইডটা দেয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এরপর আমি বিরিয়ানির ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত।